তো গাইস ফাইনালি কিন্তু আমাদের মুনিবের সাথে দেখা করা শেষ। আর গাইস বসের সাথে দেখা করতে আসছে, আর যদি বসের সাথে ছবি না তুলি তাহলে কি কখনো হয়? তাই গাইস বসের সাথে জটপট করে ছবি তুলে নিলাম। তো গাইস এখন আমরা সাজ্জাদ ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করবো। ভাই আমাদের চ্যানেলে কিছু বলতে আমরা ভালো কিছু করতে পারি, আপনি দোয়া করি আপনাদের জন্য যেন আপনারা ভালো কিছু করতে পারেন। চ্যানেলে বলে দিলাম নাই, আপনি তো ভালো কিছু করবেন, অবশ্যই আপনাদেরকে ভালোবাসা। মেয়েদের মনে থাকে অনেক বীর আর নৌকায় থাকে সেদা। ভাই মেয়েদের মনে থাকে অনেক বীর আর নৌকা থেকে সেদা। লজ্জা আমি বলতে পারি না, আমার কাছে কাকা সেই কাকা আরো জোরে সেই কাকা। গাইস বার্গার কামড় দেওয়া মাত্র আমার মন প্রাণ পুরাই দুটাই জুড়াই গেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস। আই এম এক্সট্রিমলি সরি ফর দিস, কারণ আমি অনেকদিন পর ব্লগে আসছি। আমি এটার জন্য খুবই দুঃখিত। আমার ঝামেলা টাইমে লেগেছে, অনেক ব্যাড ফোন কিনছি, অনেক প্যারা খাইতে হয়েছে। তো গাইস আমার সব প্যারা শেষে আজকে যেতেছি আমি মিরপুরে একে, ওইখানে অমর ভাইয়ের সব টিম মেম্বার আসতেছে অ্যান্ড আমি যেতেছি গাইস। আর ওইখানে আজকে পাবেল ভাই পিএস ফ্যাশন ব্র্যান্ডিং ওপেনিং হতে যাচ্ছে। তো আমরা যাবো এখন ওইখানে, আমি যাবো আর আমার সাথে সৌরভ ভাই যাবে, ঠিক আছে? তো বেশি লেট করা যাবে না, 2টার দিকে ওপেনিং করার কথা, কিন্তু এখন বাইরে গেছে প্রায় 3টা। এখন যা পাই কি না না পাই জানি না, শিওর না। তারপর যাইতেছি গাইস। আর গাইস আপনারা ভিডিও দেখতে থাকেন, ঠিক আছে? সৌরভ ভাই ওয়েট করতেছে, বেশি দেরি করে পরে খেলাইব, ওকে? তো যাওয়া যাক। তো গাইস আমি রেডি হয়ে একদম ফিটফাট হয়ে বাসা থেকে বের হয়ে গেছি, সামনে যেতে হবে কারণ সৌরভ ভাই ওয়েট করতেছে। আর গাইস ফাইনালি সৌরভ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এখন আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো গাইস আমি সৌরভ ভাইয়ের পেয়ে গেছি। তো এখান থেকে আমরা যাবো মিরপুর একে। আর আমি গাইস অনেক লেট করে ফেলছি, কারণ আমাদের যাওয়ার মানে 2টা থেকে গ্র্যান্ড ওপেনিং এখন প্রায় 3টা বেজে গেছে, ঠিক আছে? আমাদের অনেক লেট হয়ে গেছে, ওকে আর লেট করা যাবে না। তো যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা বাস উঠে পড়েছি। আর দেখেন জ্যামের মধ্যে গাদাগাদি করে কত কষ্ট করে যাচ্ছি। তারপরে গাইস অনেক ভালো লাগতেছে, কারণ আমরা ওমরন ফায়ার টিমের মেম্বারদের সাথে দেখা করতে পারবো, এটাই অনেক বেশি। তারপরে একটা জিনিস খুবই আফসোস আছে, কারণ গাইস ওমর ভাইয়ের সকল টিম মেম্বার আসলেও ওমর ভাই আসবে না, কারণ গাইস মানুষের ভিড়ভাড়টা ওমর ভাই এগুলো একদমই পছন্দ করেন না। যাই হোক গাইস, দীর্ঘক্ষণ জ্যামে থাকার পরে আমরা ফাইনালি মিরপুর একে চলে আসছি। আর গাইস এটাই হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, আর এটা 4 তলায় পাবেল ভাই নিউ পিএস ফ্যাশন ওপেনিং হতে যাচ্ছে। গাইস যারা পাবেল ভাই পিএস ফ্যাশন আসতে চান তারা মিরপুর একে নেমে এই ফ্লাইওভার দিয়ে সোজা হেঁটে আপনারা এরকম একটা শপিং কমপ্লেক্স দেখতে পারবেন। এটা ঠিক 4 তলায় পিএস ফ্যাশন অবস্থিত। আর গাইস ফাইনালি কিন্তু আমরা দোকানের সামনে চলে আসছি। আর এখানে এসে কিন্তু আমরা খুবই কনফিউজের মধ্যে পড়ে গেছি যে উদ্বোধন কি হয়ে গেছে কি হয় না, এটা এখন আমরা ভেবে খুবই কনফিউজ। তারপর আমরা একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে জানতে পারি যে না, এখন উদ্বোধন হয় নাই। ওমরন ফায়ার সব টিম মেম্বার নাকি লাঞ্চ করতে গেছে, আর লাঞ্চ করে আসলে নাকি উদ্বোধনের কাজটা শুরু হয়ে যাবে। গাইস এই কথাটা শুনে আমরা খুবই লম্বা করে নিঃশ্বাস নিয়েছি। আর গাইস আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাহলে জলদি ফটাফট সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটি লাইক করে দেন, কারণ আপনাদের একটি লাইকে আমরা অনেক উৎসাহিত হই। যাই হোক গাইস, ওমরন ফায়ারের টিম মেম্বাররা নাকি লাঞ্চ করে চলে আসছে। তো আমরা এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর গাইস এখানে অলরেডি অনেক মানুষ চলে আসছে, আমি মানুষের জন্য ভিতরে ঢুকতে পারতেছি না। গাইস ওমরন ফায়ারের অডিয়েন্স বলে কথা। গাইস ওমরন ফায়ার টিমের মধ্যে অলরেডি সাজ্জাদ ভাই চলে আসছে, দেখতে পাচ্ছেন সাজ্জাদ ভাই, তিনি কিন্তু ওমরন ফায়ার টিমের মধ্যে অন্যতম একজন ক্যারেক্টার। তো গাইস এখন আমরা সাজ্জাদ ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করবো। ভাই আমাদের চ্যানেলে কিছু বলতে আমরা ভালো কিছু করতে পারি, আপনি দোয়া করি আপনাদের জন্য যেন আপনারা ভালো কিছু করতে পারেন। চ্যানেলে বলে দিলাম নাই, আপনি তো ভালো কিছু করবেন, অবশ্যই আপনাদেরকে ভালোবাসা। ঠিক আছে? গাইস আমরা সাজ্জাদ ভাইয়ের সাথে কথা বললাম এবং তার কাছ থেকে অনেক ভালো ভালো পরামর্শ নিলাম। আর গাইস তার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি অনেক ভালো মনের মানুষ এবং অনেক ফ্রিমেন্ডের মানুষ। তো গাইস এবার আমরা আরেকজন অন্যতম ক্যারেক্টার রিয়াদ ভাই, তার সাথে দেখা করবো এবং কথা বলবো। আর গাইস দেখতে পাচ্ছেন রিয়াদ ভাইয়ের কাছে কত ভিড়, পোলাপাটা যেন আমরা যাইতে পারতেছি না, সবাই ছবি তুলতে ব্যস্ত। আমাদের ভিডিও সম্পর্কে না, তুমি ভালো কন্টেন্ট দাও, মানুষ তোমার ভিডিও পছন্দ করো, ভালো কন্টেন্ট দেবা, ভালো কন্টেন্টে ফোকাস করবা। আর ভাই আপনাদের সাবাদে ভালো মানে আমরা সাবাদে নাই হাতের বাইরে না
ওদিকে তাহলে আমরা এক মাসে একবার এছাড়া খুব বেশি ভিডিও কল করা হয় গেলে আপনার আল্লাহ যদি জানে এই যে আল্লাহ এখন দেখাইছে পাই গেছে আল্লাহ দেয় কই আল্লাহ লিখতে পাও ওই যে একটা ছেলে মাসে একবার দেয় ভোরবেলা দেয় খুব ছুটি আছে গাইস ইয়াদদের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি এবং অনেক কিছু তথ্য নিয়েছি। আর গাইস উনি কিন্তু অনেক ফ্রি মাইন্ডের মানুষ এবং অনেক ভালো মানুষ। গাইস উনি কিন্তু অনেক নরম মনের মানুষ এবং মাটির মানুষ, ঠিক আছে। ওনার সাথে কথা না বলে বোঝা যেত না, আমাদেরকে পার্সোনালি অনেক টাইম দিছে। আর গাইস আমরা ওমরন ফায়ারের মধ্যে আরেকজন অন্যতম ক্যারেক্টার রহমান ভাই, তার সাথে এখন কথা বলবো। তো চলুন দেখি উনি কি বলে। গাইস আমরা রহমান ভাইয়ের সাথে একটু কথাবার্তা বললাম, দেন একটু ছবি টবি তুললাম। তো গাইস এখন আমরা ওমরন ফায়ারের মধ্যে সবচেয়ে অন্যতম একজন ক্যারেক্টার নাহিদ কাকা, মানে নাহিদ ভাই, যাকে সবাই টাকি নাহিদ নামে চিনে, তার সাথে এখন আমরা কথা বলবো। তো গাইস আমি নাহিদ ভাইয়ের জন্য একটা শায়রি বানায় নিয়ে আসছি, এখন এটা নাহিদ ভাইকে শোনাবো এবং আপনারাও শুনুন। মেয়েদের মনে থাকে অনেক বীর আর নৌকায় থাকে সেদা। মেয়েদের মনে থাকে অনেক বীর আর নৌকায় থাকে সেদা। লজ্জা আমি বলতে পারি না আমার কাছে কাকা। তো গাইস এখন আমরা এমন একজন ব্যক্তির সাথে দেখা করব যাকে কিনা ওমর ভাই নিজে বস বলে ডাকে। তিনি আর কেউই না, তিনি হচ্ছেন আমাদের মনির ভাই। আর মনির ভাই হচ্ছে ওমর ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, ওমর ভাইয়ের খুবই কাছের একজন মানুষ। তো চলুন গাইস বসের সাথে এখন আমরা একটু কথা বলবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো ভাইদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন ইনশাআল্লাহ ভাই। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের মনির ভাইয়ের সাথে দেখা করা শেষ। আর গাইস বসের সাথে দেখা করতে আসছে, আর যদি বসের সাথে ছবি না তুলি তাহলে কি কখনো হয়? তাই গাইস বসের সাথে জটপট করে ছবি তুলে নিলাম। অবশেষে গাইস ফাইনালি পাবেল ভাই শোরুম উদ্বোধন করা হবে, আর উদ্বোধন করবে আমাদের মনির ভাই। গাইস ফাইনালি কিন্তু শোরুম উদ্বোধন শেষ, আর ইনি হচ্ছেন পাবেল ভাই, যার কিনা আজকে শোরুম উদ্বোধন হচ্ছে। আর গাইস শোরুম উদ্বোধন শেষে হুজুর দিয়ে মিলাদ পড়ানো হয়েছে, আর মিলাদ শেষে আমাদেরকে খেজুর দিয়েছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইস মিলাদে সবাই মিষ্টি দেয় আর পাবেল ভাই দিয়েছে খেজুর, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইস এখানে এসে তো আমার অবস্থা পুরো বেহাল হয়ে গেছে, দেখেন ঘাইমা পুরো শরীর একাকার হয়ে গেছে, শরীরে যত এনার্জি ছিল সব চলে গেছে। গাইস এই মুহূর্তে খেজুরটা পেয়ে অনেক উপকার হয়েছে। তো গাইস এখন যাওয়ার পালা হয়ে গেছে, ওমর ভাইয়ের সব টিম মেম্বার এখন চলে যাবে, অনেকক্ষণ থেকেছে এখানে। আর গাইস আমরাও চলে যাবো, আর অনেক ক্ষুধা লাগছে গাইস, নিচে যে কিছু খেয়ে নিতে হবে। আর গাইস আপনারাও এক নজরে পাবেল ভাই শোরুমটা দেখে নিন, শোরুমটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করেছে। শোরুমের ডেকোরেশনটা কিন্তু গাইস মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর গাইস এখানে স্নেকার ডিসপ্লে করার জন্য ম্যাগি ড্রিপ লাগিয়েছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে। গাইস অলরেডি কিন্তু সবাই চলে গেছে, আর ওমরন ফায়ারের সব টিম মেম্বাররা চলে গেছে। তো এখন আমরা এখান থেকে চলে যাবো গাইস। সেই দুপুরবেলা আসছিলাম আর এখন প্রায়
ঘন্টা হয়ে গেছে আর আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে গাইস। আমি তো প্রায় না খেয়ে চলে আসছিলাম, তো চলো নিচে গিয়ে কিছু খাওয়া যাক। তো গাইস আমরা নিচে আসি, সবার আগে বেলপুরি নেই। সৌরভ ভাই বলতেছে যে বেলপুরি খাবে টক দিয়ে, এখানকার বেলপুরি নাকি অনেক বিখ্যাত। আর গাইস আমার সৌরভ ভাই বলেছে তাই কি আমি কথা না রাখতে পারি, তো ঝটপট অর্ডার দিয়ে ফেললাম। আর গাইস বেলপুরি খেয়ে আমার অবস্থা 12টা বেজে গেছে, আমি ঝালে পুরো শেষ, কারণ বেলপুরিটা অনেক পরিমাণ ঝাল ছিল। ভাইয়া কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। চিনুম না ভাই, আপনি আমার এমনি শর্মা খেয়ে গেছে। অবশ্যই আজকে ভাই বসেন ভাই। গাইস আমরা আবারও চলে আসছি সেই মোমো এবং চিকেন শর্মা হাউসে, যেখানে কিনা আমরা এর আগের একটা ব্লগ করে গিয়েছিলাম এখান থেকে। তো আমরা আবারও চলে আসছি এই দোকানে। আর গাইস সার্ভিস ভালো হলে কে না আসে। তো গাইস আজকে আমরা অর্ডার দিয়েছি বিবিকিউ বিফ বার্গার। আর গাইস আপনারা শুধু জাস্ট বার্গারের লুকটা দেখেন, বার্গারটা কিন্তু জাস্ট ওয়াও। এরকম বার্গার রেস্টুরেন্টে বানাতে পারে কিনা আমার সেটা জানা নাই। গাইস বার্গার কামড় দেওয়া মাত্র আমার মন প্রাণ প্রায় দুটাই জুড়াই গেছে। আর গাইস খাওয়া দাওয়া শেষ করে মিরপুর থেকে সোজা আমরা আমাদের এলাকায় চলে আসছি। আশা করি গাইস ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে কোনো নেক্সট ব্লগে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।